2025 চলে এসেছে। আপনাদের মধ্যে এমন কতজন আছেন যারা এই বছর রেজলিউশন নিয়েছেন যেমন করেই হোক এই বছর আমি ইংলিশে কথা বলা শিখব? এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ নিকিতা। You are watching Easy to Learn with Shubhangi, where you learn English easily with me through Bengali. আজকে এই ভিডিওতে আপনারা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে আমি কথা বলবো 1 month ইংলিশ লার্নিং চ্যালেঞ্জ অর ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ অর ইংলিশ ফ্লুয়েন্সি চ্যালেঞ্জ। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এমন কিছু টেকনিক শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনারা 1 মাসের মাধ্যমে ইংলিশে কথা বলতে পারবেন। দেখুন, আমি কিন্তু বলছি না যে 1 মাসের মাধ্যমে আপনি একদম ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাবেন, দ্যাট ইজ নট গোয়িং টু হ্যাপেন। বাট আপনি যদি একদম বিগিনার্স লেভেল থেকে ইংলিশ শিখতে চাইছেন তাহলে আপনারা 1 মাসের মাধ্যমে 45 থেকে 50% পর্যন্ত ইংলিশে কথা বলতে পারবেন। That is what we are going to discuss in today's English lesson. So without any further ado, let's jump into the video. আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে ফ্রেজাল ভার্ব। এবার আপনাদের মাথায় হয়তো প্রশ্ন আসতে পারে, এই ফ্রেজাল ভার্বের সাহায্যে আমরা কিভাবে ইংলিশে কথা বলতে পারি, অথবা এই ফ্রেজাল ভার্বগুলো আমি পাবো কোথায়? ওয়েট, আমি এই ভিডিওতে আস্তে আস্তে সমস্ত কিছু জিনিস ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে ফ্রেজাল ভার্ব হলো এমন কিছু শব্দ যেমন টেক অফ, পুট অন, গেট ইন, লুক আফটার, লুক ইনটু, এই শব্দগুলোকে আমরা ফ্রেজাল ভার্ব বলি। ভার্বস যেমন লুক, টেক, ব্রিং, এগুলোর পর যদি আমরা প্রেপোজিশন যুক্ত করি তাহলেই হয়ে যায় ফ্রেজাল ভার্ব। এবার আমাদেরকে ডেইলি বেসিসে সপ্তাহে 5 দিন 7 থেকে 10টি ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে হবে। আপনি যদি 10টির বেশি ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে পারেন তাহলে আরো ভালো। মোট কথা হলো আপনার যতটা ক্যাপাসিটি ততগুলো আপনি ফ্রেজাল ভার্ব মুখস্থ করলেন। তাহলে 5 দিনে আপনি 50টি ফ্রেজাল ভার্ব মুখস্থ করলেন। এবার তার মানে এই নয় আপনি যে 50টি ফ্রেজাল ভার্ব মুখস্থ করেছেন তার মধ্যে সবকটি আপনার মনে থাকবে, এগুলো কিন্তু সম্ভব নয়। শুধুমাত্র যদি আমি যে টেকনিকগুলো বলে দেব সেটা যদি আপনি ফলো করেন তবেই কিন্তু আপনি 5 দিনে যতগুলো ফ্রেজাল ভার্ব মুখস্থ করেছেন সব মনে থাকবে। সেই টেকনিকটা হলো আপনাকে প্রথমে খাতা পেন নিয়ে বসে পড়তে হবে। তারপর আমরা চ্যাট জিপিটি এবং গুগলের হেল্প নেব। চ্যাট জিপিটি অথবা গুগলে আমরা সার্চ করব ফ্রেজাল ভার্ব উইথ লুক অথবা ফ্রেজাল ভার্ব উইথ পুট। তো দেখবেন লুকের সাহায্যে অর্থাৎ লুক ফ্রেজাল ভার্বের সাহায্যে আপনারা পরপর অনেকগুলো ফ্রেজাল ভার্ব পেয়ে গেলেন। এবার প্রথমে আপনি ধরুন লুক ফরকে আপনি ফার্স্টে পেলেন, তো ফার্স্টে আমরা লুক ফরকে খাতায় লিখব। এবার লুক ফরের মানে কি? লুক ফর মানে হচ্ছে খোঁজ করা অথবা খোঁজার চেষ্টা করা। সেই ডেফিনেশনটা আপনি ইংলিশ অথবা বাংলা যেটাতে আপনি কমফোর্টেবল সেটাতে আপনি লিখলেন। এবার চ্যাট জিপিটি অথবা গুগলে লুক ফরের সাহায্যে যে সমস্ত এক্সাম্পল গুলো ছিল সেগুলো আপনি খাতার মধ্যে জট ডাউন করলেন। এই এক্সাম্পল গুলো যদি লিখেন তাহলে আপনার মোটামুটি একটা আন্দাজ হয়ে যাবে যে লুক ফরকে আমরা কোথায় এবং কিভাবে ইউজ করতে পারি। এবার কিন্তু আপনি লুক ফরের সাহায্যে নিজে থেকে এক্সাম্পল ক্রিয়েট করার চেষ্টা করবেন এবং সবকটি আপনি খাতার মধ্যে লিখে রাখবেন। ঠিক আছে? যেমন ধরুন লুক ফর মানে হচ্ছে খোঁজ করা, তো আমি বলছি আই এম লুকিং ফর মাই মোবাইল চার্জার, অর্থাৎ আমি আমার ফোনের চার্জারটি খুঁজছি। ঠিক এইরকম ভাবে আপনি অনেকগুলো লুক ফরের সাহায্যে এক্সাম্পল ক্রিয়েট করলেন এবং সেগুলো খাতার মধ্যে লিখলেন এবং নিজের সাথে বলা অভ্যাস করলেন। ঠিক তেমনি তার পরের ফ্রেজাল ভার্বটা কি হবে? লুক আফটার। লুক আফটার মানে হচ্ছে কারো দেখাশোনা করা। তো আই এম লুকিং আফটার মাই ফাদার মানে আমি আমার বাবার দেখাশোনা করছি। ক্যান ইউ লুক আফটার মাই ডগ ওয়াইল আই এম অন ভ্যাকেশন, অর্থাৎ তুমি কি আমার কুকুরটি দেখাশোনা করতে পারবে যখন আমি ঘুরতে যাব। ঠিক এইরকম ভাবে আপনি লুক আফটার, লুক ফর, পুট অন মানে যতগুলো আপনি ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে চাইছেন সেগুলোর ডেফিনেশন এবং এক্সাম্পল গুলো নিজে থেকে ক্রিয়েট করে খাতার মধ্যে জট ডাউন করলেন। এই 5 দিনে আপনি নিজের সাথে বলা অভ্যাস করবেন। ঠিক তারপর সপ্তাহে যে 2 দিন বেঁচে রইল সেই 2 দিনে আপনার চারিপাশে যে সমস্ত লোকজন থাকবে তাদের সাথে বলা অভ্যাস করবেন। ধরুন আপনি যদি বাড়িতে থাকেন তো আপনার বাড়ির লোকজনদেরকে বলবেন, স্কুলে গেলে স্কুলের ফ্রেন্ডসদেরকে, অফিসে গেলে অফিসের কলিগকে বলবেন। যেমন আমার একটা মেয়ে আছে, তো আমি আমার মেয়ের সাথে ইংলিশে বলা অভ্যাস করব। যেমন পুট অন ইওর শুজ, অর্থাৎ তুমি তোমার জুতোগুলো পরো। পুট সাম ক্রিম অন, অর্থাৎ মুখে কিছু ক্রিম অ্যাপ্লাই করো। বোঝা গেছে? তো এইভাবে আমরা ফ্রেজাল ভার্বের সাহায্যে 1 মাসে ইংলিশ শিখতে পারি। আপনি 1 মাসে 45 থেকে 50% পর্যন্ত ইংলিশে কথা বলতে সক্ষম হবেন। ঠিক কিন্তু তারপর এই স্টেপগুলো অর্থাৎ এই প্রসেসটা বন্ধ করলে চলবে না। তারপর আপনাকে 3 থেকে 4 মাস কন্টিনিউ করে যেতে হবে
দেখবেন 4 মাসের মধ্যে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। আই ক্যান গ্যারান্টি ইউ। চলুন এবার সেকেন্ড স্টেপের দিকে যাওয়া যাক। আমাদের সেকেন্ড টেকনিক হচ্ছে শ্যাডোয়িং টেকনিক অথবা ইমিটেশন টেকনিক। আচ্ছা, আপনারা কি ইমিটেশন জুয়েলারির নাম শুনেছেন? বলুন তো কি? ইমিটেশন জুয়েলারি মানে হচ্ছে নকল অলংকার। ঠিক একই রকম ভাবে ইমিটেট করা মানে হচ্ছে কাউকে নকল করা। এটি কিন্তু খুবই পপুলার একটা টেকনিক ইংলিশ শেখার জন্য। চলুন আপনাদেরকে একটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলি এই টেকনিকের সাহায্যে আপনারা কিভাবে ইংলিশ শিখতে পারেন। আশা করছি এখন সবার হাতে ফোন আছে এবং সবাই ইন্টারনেট ইউজ করছেন। তাহলে এই টেকনিকটি ফলো করার জন্য আমরা ইউটিউবের সাহায্য নেব। ইউটিউবে গিয়ে আমরা একটা ভিডিও সার্চ করব। ওয়েট, আমি পরে বলে দেবো আমরা কি ভিডিও সার্চ করব। সেই ভিডিওটিতে আমরা দেখব ব্যক্তিটি কি রকম ভাবে ইংলিশে কথা বলছে। ঠিক একই রকম ভাবে ওই ব্যক্তিটি অথবা ওই পার্সনটির মতো আমরা ইংলিশে কথা বলার চেষ্টা করব, অর্থাৎ ওই ব্যক্তিটিকে ইমিটেট করার চেষ্টা করব। তাহলে আমরা শ্যাডোয়িং টেকনিকের মাধ্যমে খুব সুন্দরভাবে এবং খুবই তাড়াতাড়ি ইংলিশে কথা বলতে পারবো। তো আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন ইংলিশ লার্নিং উইথ কার্টুনস ইন ইংলিশ সাবটাইটেলস। চলুন, লেটস ডু ইট টুগেদার। Hi, may I take your order? Hi, may I take your order? Yes, I'd like a pizza and spaghetti. I would like a pizza and spaghetti. Anything else? Anything else? A green salad, please. A green salad, please. A pizza, spaghetti, and a green salad. A pizza, spaghetti, and a green salad. Right? Right? Yes, that's right. সুতরাং এইভাবে আপনাদেরকে শ্যাডোয়িং অর্থাৎ ইমিটেশন টেকনিকটি ফলো করতে হবে। এই শ্যাডোয়িং টেকনিক ফলো করার কিন্তু অনেক কার্যকারিতা আছে। নাম্বার 1 হচ্ছে কমফোর্টেবল উইথ ল্যাঙ্গুয়েজ। নাম্বার 2 হচ্ছে আমাদের উচ্চারণ অর্থাৎ প্রোনাউন্সিয়েশন ঠিক হবে। নাম্বার 3 হচ্ছে ফ্লুয়েন্টলি ভাবে ইংলিশে কথা বলতে গেলে কোথায় পজ দিতে হয়, কোথায় স্মুথলি ভাবে কথা বলতে হয়, সেগুলো কিন্তু আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে অর্থাৎ শ্যাডোয়িং টেকনিকের মাধ্যমে শিখতে পারবো। এবং নাম্বার 4 হচ্ছে আমরা অনেক নতুন নতুন শব্দ শিখতে পারবো উইদাউট মেমোরাইজিং, অর্থাৎ বই পড়ে মুখস্থ না করে সুন্দরভাবে ভিডিও দেখে দেখে আমরা ইংলিশে নতুন নতুন শব্দ শিখতে পারবো। তাহলে এটি ছিল আমাদের পয়েন্ট নাম্বার 2। চলুন এবার পয়েন্ট নাম্বার 3 অথবা টেকনিক নাম্বার 3 দিকে যাওয়া যাক। আমাদের থার্ড টেকনিক হচ্ছে ছবির মাধ্যমে আমরা কিভাবে ইংলিশ শিখতে পারি। মনে আছে যখন আমরা ছোট ছিলাম ইংলিশ এক্সামে কিন্তু আমাদেরকে একটা ছবি দিয়ে দেওয়া হতো। ওই ছবিটিকে কেন্দ্র করে আমাদেরকে 10 থেকে 15টি লাইন ইংলিশে ডেসক্রাইব করতে হতো। এভাবে কিন্তু আমরা ইংলিশ শিখতে পারি। যদি আপনি ছবি দেখে ইংলিশ না শিখতে চাইছেন তাহলে এখন আপনি কি করছেন অথবা আপনি চোখে কি দেখছেন সেটির উপর ভিত্তি করে আপনি 10 থেকে 15টা লাইন ইংলিশে লেখা অভ্যাস করুন। এভাবে আপনি ইংলিশ প্র্যাকটিস করতে করতে তারপর আপনি এখন দেশে কি চলছে কোন একটা ভালো টপিকের ব্যাপারে, ধরুন আপনার পাশে একটা চেয়ার আছে, সেই চেয়ারটিকে নিয়ে আপনি 10 থেকে 12টা লাইন লিখলেন, অথবা গুগলের সাহায্যে কোনো একটা ছবি ডাউনলোড করলেন, সেই ছবিটিকে কেন্দ্র করে আপনি 10 থেকে 15টা লাইন ইংলিশে লেখার চেষ্টা করলেন। এভাবে কিন্তু আপনারা ইংলিশ শিখতে পারবেন। চলুন আপনার সুবিধার জন্য এই টেকনিকটিকে কিন্তু আমি আর একবার একসাথে মিলে অভ্যাস করি। আপনাদের জন্য আমি একটা ছবি দিয়ে রাখছি। এই ছবির মাধ্যমে আমরা কিভাবে ইংলিশে কথা বলতে পারি চলুন একবার চেষ্টা করে দেখি। দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা পার্কের ছবি এবং একটা সুন্দর দিন দেখে মনে হচ্ছে, তাই না? চলুন, দিস ইজ আ বিউটিফুল ডে ইন দ্য পার্ক। একটা বয়স্ক মহিলাকে আপনারা বেঞ্চের উপর দেখতে পাচ্ছেন। অ্যান এল্ডারলি উমেন ইজ সিটিং অন দ্য বেঞ্চ ইন দ্য পার্ক। তিনি কিন্তু একটা বই পড়ছেন এবং তার পাশে সম্ভবত তার নাতনি হবে, ওই ছোট্ট মেয়েটিকে পড়ে শোনাচ্ছেন। শি ইজ রিডিং আ বুক টু আ লিটল গার্ল সিটিং অন হার লেফট, অর্থাৎ কোলে বসে আছে। দুটো বাচ্চা গাছে চড়ছে, তাই না? টু চিলড্রেন আর ক্লাইম্বিং আ ট্রি নিয়ার বাই। একটা ডগ আছে অর্থাৎ কুকুর আছে, দেখো কুকুরের লোমগুলো কিন্তু সাদা এবং খয়েরি কালারের অর্থাৎ বাদামি রঙের। কি হবে? দ্য ডগ ইজ স্মল অ্যান্ড হ্যাজ ব্রাউন অ্যান্ড হোয়াইট ফার। একটা মেয়ে দেখো স্কুটার নিয়ে চালাচ্ছে। আ গার্ল ইজ রাইডিং আ স্কুটার অন দ্য পাথ। দ্য চিলড্রেন আর প্লেইং হ্যাপিলি। দেখো পার্কটির কিন্তু ঘাসগুলো সবুজ এবং অনেক লম্বা লম্বা গাছ আছে পার্কে। তাহলে কি হবে? দ্য পার্ক হ্যাজ গ্রিন গ্রাস অ্যান্ড টল ট্রিজ। দ্য স্কাই ইজ ব্লু অ্যান্ড ক্লিয়ার। দেয়ার আর ফ্লাফি ক্লাউডস ইন দ্য স্কাই। দ্য বেঞ্চ ইজ গ্রিন অ্যান্ড মেড অফ উড।
The elderly woman is wearing a pink cardigan. The children are wearing colorful clothes. Everyone seems to be enjoying the sunny day. তাহলে এভাবেই কিন্তু আমাদেরকে ছবি দেখে ইংলিশে কথা বলা অথবা ইংলিশ শেখার অভ্যাস করতে হবে। তাহলে এই 3টি টেকনিকই আপনাদেরকে 1 মাসের মাধ্যমে ইংলিশ শেখাতে পারবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। যদি চান আপনার মতো আপনার পরিবার পরিজন অথবা বন্ধুরা কেউ ইংলিশ শিখুক তাহলে এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওর সাথে। বাই।